হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার মাই পেজ। আজকে আমরা দেখব যে একটা নাম্বার কখন 4 দ্বারা ভাগ করা যায়। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা নাম্বার 3 দিয়ে কিভাবে ভাগ করতে হয়। যদি কোনো বড় সংখ্যা দেওয়া থাকে সেটাকে নর্মালি ডিভাইড না করে শর্টকাট ওয়েতে কিভাবে 3 দিয়ে চেক করা যায়, 2 দিয়ে চেক করা যায় সেটা আগে দেখেছিলাম। আজকের ক্লাসে দেখব যদি একটা বড় সংখ্যা দেওয়া থাকে তো সেটাকে শর্টকাট উপায়ে কিভাবে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো খুব কম সময়ের ভিতরে। সেটা করার জন্য আমাদের কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেটা আজকে দেখে নেব। তো সেটা দেখানোর জন্য আমি এখানে আপনাদেরকে একটা ছোট্ট ডেফিনেশন এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। একটা নাম্বার 4 দ্বারা বিভাজ্য হবে, ভাগ হবে ইফ লাস্ট 2 ডিজিট অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। তো এই কথাটা আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিব। A number is divisible by 4 if last 2 digit of the number is divisible by 4. প্রথম যেটা দুইটা কন্ডিশন আছে এখানে, আরেকটা আমরা পড়ে নিই। And second one is a number having 2 or more 0 at the end is also divisible by 4. প্রথম যেটা আমাদের ডেফিনেশন সেটা আমাদের কি বলতে চেয়েছে আমরা দেখে নেই। প্রথম ডেফিনেশন এটা বলতে চেয়েছে যদি একটা সংখ্যা দেওয়া থাকে, যে কোনো সংখ্যা হতে পারে, 5000, 10000, 15000, 20000 যাই হোক না কেন, আমরা কি করব এই সংখ্যার লাস্ট দুইটা ডিজিট নেব। মনে করুন আমি এখানে এক্সাম্পল নিয়েছি 6428, 4300, 100, 316, 100, 1124। তো আমরা প্রথম এখান থেকে আমি 6428 থেকে আমাদের প্রথম ডেফিনিশনে যেটা বলেছে যে লাস্ট 2 ডিজিট অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। আমাদের এখানে লাস্ট 2 ডিজিট হচ্ছে 2 and 8। যদি দেখা যায় লাস্টের দুইটা অঙ্ক 2 এবং 8 যদি সাইড দ্বারা ভাগ হয় তবে আমরা সোজাসুজি বলতে পারবো যে 6428 যেটা সেটাও 4 দ্বারা ভাগ হবে যদি লাস্টের 28টা 4 দ্বারা ভাগ হয়। সেকেন্ড ডেফিনিশনে বলছে নাম্বার হ্যাভিং 2 or more 0 at the end, অর্থাৎ লাস্টের যে দুইটা ডিজিট বলেছি সেখানে দুইটা অথবা দুইটা থেকে বেশি যদি শূন্য থাকে সংখ্যার সাথে তবুও সেই ধরনের সংখ্যা 4 দ্বারা ভাগ করা যায়। যেমন আমি 4300 নিয়েছি, 100 নিয়েছি, এখানে শেষে দুইটা শূন্য, লাস্ট 2 ডিজিট, ইউনিট প্লেস অ্যান্ড 10 প্লেস, এককের গড় এবং দশকের গড়ে শূন্য নিয়েছি। যদি এভাবে শতকের গড়ে শূন্য থাকতো তার মানে আমাদের ওইদিকে আরো সংখ্যা থাকতো। তো যদি লাস্টের দিকে দুইটা অথবা তার থেকে বেশি শূন্য থাকে তবে সেই ধরনের সংখ্যাও 4 দ্বারা ভাগ হয়। আরেকটা সংখ্যা নিয়েছি 316, এখানে লাস্ট 2 ডিজিট 16 আছে, 16টাও 4 দ্বারা ভাগ হয়। এখানে নিয়েছি 1124, লাস্টের দুইটা সংখ্যা হচ্ছে 2 and 4, 24, আর 24টাও 4 দ্বারা ভাগ হয়। সেটা আমি এক্সাম্পল সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে জাস্ট ডেফিনিশনটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। চলুন দেখে নিই একটা এক্সাম্পল। তো পরীক্ষা আপনাদের এইভাবে কোয়েশ্চেন আসে, টেস্ট দ্য ডিভিজিবিলিটি অফ দ্য ফলোইং নাম্বারস বাই ইউজিং 4। মনে করেন এখানে এ বি সি দুইটা সংখ্যা আমি নিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে এরকম 4টা অপশন দেওয়া থাকে এ বি সি ডি, যাতে আপনারা আপনাদের মনে সন্দেহ তৈরি হয়। এভাবে বেশি সংখ্যা দেওয়া হয় এবং টাইম কনজিউম যাতে আপনাদের বেশি হয় সেই জন্য। আমি এখানে দুইটা সংখ্যা নিয়েছি জাস্ট বোঝানোর জন্য। আপনারা যদি একটা ভালো করে দেখে নেন তবে যতটাই দেওয়া থাক না কেন আপনারা খুব কম সময়ের ভিতরে সেটা টেস্ট করতে পারবেন। তো আমি প্রথম যে সংখ্যা নিয়েছি সেটা 1124। তো আমি আগে ডেফিনিশনে বলেছিলাম লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ হয় তবে 1124টাও 4 দ্বারা ভাগ হবে। তো আমি লাস্ট 2 ডিজিট এখানে 24 এই জায়গায় লিখেছি, 24কে 4 দ্বারা ভাগ করেছি। আমরা দেখছি যে 24-এর মধ্যে 4 6 বার যায়, 4 6 24, 4 দিয়ে 6কে পূরণ করেছি, এখানে 24 লিখেছি। এবার উপরের 24 থেকে এই 24 মাইনাস করেছি, আমার ভাগ শেষ হয়ে গেছে। অর্থাৎ 24টা জিনিস যদি আমার কাছে থাকে
আর 4 জন মানুষকে যদি আমি সমান ভাগে ভাগ করে দিই, তার মানে তাদের পার্টে এক একজন 6টা করে পাবে। সম্পূর্ণ ভাগ হয়েছে, এখানে কোনো টুকরো নেই, ছোটোখাটো, সম্পূর্ণ পুরোপুরি ভাগ হয়েছে। তার মানে আমি শর্টকাট উপায়ে যদি এইভাবে টেস্ট করি, তার মানে আমি বলতে পারবো যে 1124টাও 4 দ্বারা ভাগ হবে। আমি আর 11কে টেস্ট করতে হবে না, ডিরেক্ট আমি লাস্ট 2 ডিজিট টেস্ট করেই বলে দিতে পারবো। ঠিক একইভাবে 1171 যে সংখ্যা, আমি এখান থেকে লাস্ট 2 ডিজিট 71 নিয়েছি, 71কে 4 দ্বারা ভাগ করেছি। আমরা দেখতে পেয়েছি কি যে এই 4 যে সংখ্যা 71-এর মধ্যে 17 বার যায়, 4 17 68। এবার 71 থেকে 68 মাইনাস করার পর আমার কাছে ভাগ শেষ 3 রয়ে গেছে। তার মানে কি, মনে করো যে 71টা আম রয়েছে আমাদের কাছে এবং বলা হয় যে 4 জন লোকের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে, যাতে কোনো কাটাকাটি করতে হয় না, টুকরা না পড়ে, সম্পূর্ণ এক একটা আম বাটে যাতে পড়ে। কিন্তু আমরা যখন 71টা আম 4 জনের মধ্যে ভাগ করতে গেলাম, গিয়ে দেখলাম যে পুরোপুরি 17টা আম পেলাম 4 জন, কিন্তু 3টা আম রয়ে গেল। এখন 3টা আম আমাদের মধ্যে সমান ভাগে একটা একটা করে ভাগ করা সম্ভব নয়। তার মানে অঙ্কের ক্ষেত্রে সেটাকে বলে ভাগ শেষ। তার মানে ভাগ শেষ 3 রয়ে গেছে। তার মানে 1171 যে সংখ্যা, সেটা 4 দ্বারা ভাগ যাবে না। শর্টকাট উপায় আমরা এভাবে টেস্ট করে বলতে পারি। তো এগুলাকে আমি নর্মাল লাস্ট 2 ডিজিট নিয়ে ভাগ দেখিয়েছি। পুরো সংখ্যা যদি আপনাদের দেখতে হয় এভাবে দেখতে পারেন। আমি এখানে রেখেছি, প্রথম যেটা নিয়েছিলাম 1124, আমরা দেখেছি 11-এর মধ্যে 4 যাবে 2 বার, 2 4 8, 11 থেকে 8 বিয়োগ করেছি, এখানে এসেছে 3, উপরের 2 নিচে নিয়ে এসেছি, 32 হয়েছে। 32-এর মধ্যে 4 যাবে 8 বার, 4 8 32। এবার 32 থেকে 32 গেলে গিয়ে আমাদের কিছু থাকবে না, শূন্য আসবে, এখানে শূন্য লিখতে হয় না। আমাদের উপরে যে 4 ছিল সেই 4কে এখানে নিয়ে আসলাম, 4 4-এর মধ্যে যাবে একবার, 4 রেখে 4 4 থেকে 4 গেলে 0। তার মানে যদি 1124টা আম আমাদের কাছে থাকে এবং বলা হয় যে 4 জন লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে, তার মানে আমাদের এক একজনের ভাগে সম্পূর্ণ 281টা করে আম পড়বে। এখানে কোনো 81.1 বা 81.2 এরকম হবে না। কিন্তু পরবর্তী সংখ্যা যেটা নিয়েছিলাম 1171কে ঠিক একইভাবে আমরা ভাগ করেছি, ভাগ করে দেখেছি। আগেও সেখানে পেয়েছিলাম ভাগশেষ 3 রয়েছিল, আগের আমরা দেখেছিলাম এই জায়গায় 3 রয়েছে। আর পুরোপুরি আমরা ভাগ করেও দেখেছি যে ভাগ অঙ্ক যেভাবে করতে হয় ঠিক একইভাবে 3 রয়েছে লাস্টে। তো আমি এখানে বলতে পারেন যে এখানে আবার এইদিকে পুরো ভাগ করলাম, এদিকে লাস্ট 2 ডিজিট নিয়ে ভাগ করলাম। কেন করলাম? এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই জন্য করেছি। দেখুন, আমরা এই জায়গায় যদি এভাবে 4 দিয়ে একটা সংখ্যা দেওয়া থাকে কম্পিটিটিভ এক্সামে, আমি তো এখানে 2টা সংখ্যা নিয়েছি, এ এবং বি। যদি সিটি আরও 4টা সংখ্যা দেওয়া থাকে আর আপনারা যদি এভাবে পুরোপুরি ভাগ করতে থাকেন, কতটুকু সময় লাগবে? টাইম কনজিউমিং, আমাদের টাইম বেশি খরচ হবে। তাই সেই জন্য আমরা টাইম নষ্ট না করে লাস্ট 2 ডিজিট দিয়ে এভাবে চেক করলে আমাদের শর্টকাট হয়ে যায়, সময় বেঁচে যায়। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখে দেওয়ার সুযোগ করবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।